যারা আমরা হরিনাম করে বেড়াই, যারা কীর্তন গেয়ে বেড়াই, ভক্তমণ্ডলী মায়েরা, ঝাঁটা জুতোর কথা কোনোদিন তত্ত্ব কথা হয় না। রাবণের কেন 10টা মুন্ডু, নারকলের কেন 20টা ফুটো, এ তত্ত্ব নয়। এ তত্ত্বের নামে গর্ত ফেরি। এ তত্ত্ব হল মেয়েরা পায়ে কালো কার কেন পরে, কীর্তন নিয়ে বলতেছে। আর এই যে ইউটিউবগুলো, এই যে ছেলেগুলো এসছে, ওরা ভিউয়ার পাবে, ওরা আবার হেডলাইন দেয়, বিরাট বড় সিদ্ধান্ত দিলেন শিল্পী, কেন মেয়েরা কালো কার পরে। তত্ত্ব ফাটি দিচ্ছে একবারে, আসর কাঁপি দিচ্ছে একবারে। হ্যাঁ কি রে, কালো পড়ুক, লাল পড়ুক, নীল পড়ুক, হলুদ পড়ুক, আমার বাবার কি, যার ভালো লাগবে পড়বে, আমার তাতে কি। আমি দেখবো তুলসী মালা পড়ছে কিনা। হ্যাঁ, তুলসীর মালা পরা চাই। যে নিরামিষ খাও সেও পড়বে, যে আমিষ খাও সেও পড়বে। আমি অজুহাত শুনবো না, আমি অজুহাত দেওয়া পছন্দ করি না। লোক অনেকে বলে, দাদা আমি যে এখনো মাছ খাচ্ছি। খান না, যা মন চায় তাই খান। ক্যাকড়া, গেঁড়ি, সুতি, শামুক, ঝিনুক, সাপ, কিরকিটি, টিকটিকি, যা মন। মানুষ তো সবই খাচ্ছে। আরশোলার চাটনি চীনের লোকেরা খায়, সবই খায়। খাও খাও, মালা পরবে। যারা আমিষ খায় তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। যারা নিরামিষ খাও কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়ো, তবে পড়ো কেন জানো, লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। হ্যাঁ, মালা পড়তে হবে। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদীয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি, আর রাস্তার শোভা গাড়ি। বাকিটা বলবো, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। কিন্তু আশ্চর্য কি, সনাতন হিন্দু ধর্মের মানুষ হয়ে তুমি তুলসীকে অপমান করবে। তুলসীর মালা কণ্ঠে যদি না রাখো, তাহলে তোমার জীবনের সর্বৈব কিন্তু বৃথা। এটা নিয়ে অনেক অন্তরায়ও রয়েছে অনেকের মধ্যে। বলে তুলসীকে ভালোবাসা, তুলসীকে সেবা করা, তুলসী গাছে জল দেওয়া, এটা এর কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, এটা অবৈজ্ঞানিক। বেশ, মেনে নিলাম, হতেই পারে। তুলসী গাছে জল দেওয়া এটা অবৈজ্ঞানিক, এটা ঠিক। এটা যেমন ঠিক, তার সঙ্গে সঙ্গে এটাও তো মানতে হয়। তা তুলসী গাছে জল দেওয়াটা যদি অবৈজ্ঞানিক হয়, তাহলে 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দেওয়াটা কি বৈজ্ঞানিক? এটা আরো বড় অবৈজ্ঞানিক। পরের কথায় কান না দিয়ে নিজের কর্মে নিজে স্থির হও, নিজের লক্ষ্যে এগিয়ে চলো। অনেক মানুষে অনেক কথা বলবে, তুমি কারো কথায় কান দিলে নিজে পিছিয়ে পড়বে। কেন জানো, দেখবে আস্তে কথা বলবে না। আশ্চর্য কি, দেখবে সবসময়ের জন্য যে লোকটা নেশা করে রাস্তায় উল্টে পড়ে রয়েছে মদ খেয়ে, না ওকে কেউ কিন্তু টনটিটকিরি কাটে না। কেন বলো তো, ও তো পড়েই আছে, ও পড়েই আছে, ওকে ফেলবার জায়গা নেই। কিন্তু যে মানুষটা মালা তিলক নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, তাকে লোকে টনটিটকিরি করে। কেন জানো, সমাজ জানে ও আমাদের থেকে এগিয়ে চলে যাচ্ছে। তাই সবার আগে ওকে টেনে নিচে নামাতে হবে, তাহলে মুশকিল। এই জন্য কারো কথায় কান দেবে না। ঈশ্বর ভজনের পথে বহুবিধ বাধা আসবে, অনেক সমস্যা আসতে পারে, কিন্তু সেই কথায় তুমি যদি কান দাও, যদি নিজেকে সেই অঞ্চলে গা ভাসিয়ে দাও, তুমি কিন্তু নিজে প্রকৃত সন্ধান পাবে না। প্রকৃত সন্ধান পাবে না। আর প্রকৃত সন্ধান তুমি যদি না পাও, তাহলে তুমি জানবে জীবনে মানুষ স্বরূপে জন্ম নিয়ে তোমার জন্মটা বৃথা হয়ে গেল। 3 ঘন্টার পরীক্ষার উত্তর দেওয়ার জন্যে আমরা 2 বছর সময় দিয়েছি, 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক। তাহলে 3 ঘন্টার পরীক্ষার উত্তর দেওয়ার জন্য 2 বছর সময় নষ্ট করেছি। আমি মানব জীবনের উত্তর বের করব, নিজেকে কতক্ষণ সময় দিয়েছি? আমার গুরুদেব বলতেন, বলে কৃষ্ণ জানিস, গরুও খায় মানুষও খায়, কুকুরও ঘুমায় মানুষও ঘুমায়, কুকুরেরও সন্তানাদি হয় আমাদেরও সন্তানাদি হয়। তাহলে কুকুরের সঙ্গে আমাদের তফাৎ কি? আপনি যদি কুকুরকে খাওয়া দাওয়া দিয়ে লালন পালন দিয়ে বাড়িতে পোষ্য করে রাখেন না, যদি পুষে রাখেন, তাহলে দেখবেন বিপদে পড়লে কুকুরটা নিজের জীবন দিয়ে আপনাকে রক্ষা করবে। কিন্তু যদি আপনি আমাকে খাওয়া দাওয়া দিয়ে বাঁচিয়ে মানুষকে ঘরে রাখেন না, বিপদে পড়লে সবার আগে ছুরিটা নিয়ে আপনার বুকে ঢুকিয়ে দেবে। কুকুরের সঙ্গে তফাৎটা কি জানেন? কুকুরের সঙ্গে মনুষ্য জীবের সব থেকে বড় তফাৎ হলো, কুকুর কোনোদিন কৃষ্ণ বলে কাঁদতে পারবে না, মানুষ পারবে।
কুকুর কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণে গড়াগড়ি দিতে পারে না, মানুষ পারে। এটাই মনুষ্য জীবনের সব থেকে চরম প্রাপ্তি। আর এই প্রাপ্তিটা যতক্ষণ পর্যন্ত তোমার জীবনে তোমার অন্তরে না আসে, তুমি ততক্ষণ পর্যন্ত নিজেকে কোনোদিনের জন্য প্রকৃত ঈশ্বরের সন্তান, আমরা যে সবসময় লোকের মুখে শুনতাম শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা অমৃতের সন্তান, মুখে বললে হবে না, তার প্রমাণ দিতে হবে। তো যে বাড়ির স্ত্রী, যে বাড়ির বৌমা অনেক ভালো রান্না করে, সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বৌমা দেখতে অনেক সুন্দরী, সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির স্ত্রী অনেক দূর লেখাপড়া করেছে, সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির স্ত্রী অনেক সুন্দর করে ঘর গুছাতে পারে, সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির স্ত্রী নিজের পরিবারকে হাত ধরে গোবিন্দ চরণটা চিনিয়ে দিতে পারে, সে হচ্ছে আদর্শ গৃহবধূ। তা না হলে বলতে পারেন আজ থেকে 10 বছর পিছনে নয়, বর্তমান সমাজে দেখুন একটা মেয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসছে, তার গলে কণ্ঠি আছে, হাতে জপের মালা। কেন বলুন তো? কি দরকার? দরকার কি ছিল? সে জানে সমাজে সবাই থেকে যাবে, সবাই নিজের কর্ম করবে, আমাকে চলে যেতে হবে, আমাকে চলে যেতে হবে। কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কেউ থাকবে না সঙ্গে। জীবন প্রদীপের তেল বড় অল্প। আমার জীবনের পরমায়ুটা যখন বিনষ্ট হয়ে যাবে না, একটু একটু করে প্রদীপের তেলটা ফুরিয়ে যেতে যেতে এদিনকে পুরো প্রদীপের তেলটা ফুরায়ে যাবে, প্রদীপটা আস্তে করে নিভে যাবে। কিন্তু এই নিভে যাবে প্রদীপ যখন নিভেই যাবে, তাহলে এমন একটা কর্ম করে গেলে হয় না যাতে প্রদীপটা কোনোদিন না নেভে। কবির ভাষায় আছে তো, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা আছে, কত মরম অভিক্লেশ, পুরায় মনেরও ব্যথা, জুড়ায় মনেরও কথা, শেষ হয়ে হইল না শেষ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব সময়ের জন্য মনে রাখবেন, যারা ব্রজবাসী, যারা বৃন্দাবনে বাস করে, যারা বসে শুনছেন আজকে অষ্টকালীন লীলাব্রত, মনে রাখবেন ব্রজবাসীদের কাছে যেতে না পারেন, অন্তত ঘরে বসেও হলে মাঝে মাঝে ব্রজবাসীদের কথা চিন্তা করবেন। এতেও পর্যন্ত কৃষ্ণ প্রাপ্তি হয়, এতেও কৃষ্ণ প্রাপ্তি হয়। হ্যাঁ, ব্রজবাসীদের কথা অন্তরে চিন্তা করতে হয়। ব্রজবাসীদের প্রেম কেমন জানেন? সন্ধেবেলা হয়তো ঘাটে বাসন মাজছিল, আর যেই সন্ধে হচ্ছে, বৃন্দাবনে তো প্রচুর মন্দির আছে, প্রচুর মন্দির, হ্যাঁ, হয়তো ঘাটে বাসন মাজছে, আর এই যখনই ঘাটে বাসন মাজছে কোনো মন্দিরে সন্ধে আরতি শুরু হয়ে গেছে, ও কী করলো জানেন? চট করে হাতটা ধুয়ে ওই অবস্থায় ছুটে মন্দিরে চলে গিয়েছে, পরিক্রমা করছে। কই, আপনার তো সে সৌভাগ্য নেই, তো আমার তো নেই, তো কেন আমার বাড়ির পাশে মন্দির নেই, আমি ভগবানের নামের ধ্বনি মন্দিরে শুনতে পাই না, আর যদিও শুনতে পাই আমি ইচ্ছে করেও যাই না, আমি ইচ্ছে করে যাই না। আর আমি যদি না যাই তাহলে কি করে নিয়ে যাবে? লোকে বলে না, সময় যখন হবে তখন সে তোমায় ঠিক সময়, সময় কোনোদিনও হবে না, সময় কোনোদিনও হবে না। ভূতশ্চ শরীর ইদানী সর্বাত্মানম সুখদীপ, এই ভূতময় শরীর সর্বদা সুখের অন্বেষণ করতে ছুটে যায়। তদাভি হৃদয় গোবিন্দ কমলে নৌ চরণাম্বুজে শোভজ। কখনো কখনো ভুল ভ্রান্তি করেও যদি একবার গোবিন্দ চরণের প্রতি ধাবিত হয়, শ্রী গোবিন্দ পরাণশ্চ ইতি ভাব সমুদ্ভবেত, তার ভাবাড্ড মনুষ্য যোনি শচী গর্ভ সিন্ধু মাঝে, অন্তরিক্ষে বিশাচক্ষু কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। হ্যাঁ, যদি একবার সে কৃপা করে ছুটে যায় তাহলে কি হবে? তার দুটো দিক একসঙ্গে সাধিত হবে। সাধিত হবে কি? যদি সে নারী জাতি হয়, যদি সে নারী হয় তাহলে শচী মায়ের মতো সে নিমাইকে গর্ভে ধারণ করবার মতো দেহ অর্জন করবে। আর যদি সে পুরুষ হয় তাহলে একটি বারের জন্য হলেও সে ছুটে গিয়ে বিদুরের মতো গোবিন্দ চরণটা লাভ করতে পারবে। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখবেন, অনেক অনেক মানুষ আছে যারা অনেক অনেক উচ্চবিত্ত, অনেক উচ্চ শিক্ষিত, তাই ব্রজের প্রেম রস আস্বাদন করা সবার দ্বারা সম্ভব নয়। ব্রজের প্রেম আস্বাদন এত সহজ নয়। অক্রুর যখন রথ নিয়ে কৃষ্ণকে নিতে আসা এসেছিল না বৃন্দাবনের মাটিতে,
বৃন্দাবনের ব্রজগোপীরা লাইন দিয়ে দুদিকে দাঁড়িয়ে আছে, অক্রুর নিয়ে চলে যাবে কৃষ্ণকে। আচ্ছা তো কাল বলে কালা গেল মধুপুর, সে কালের কত বা বাকি, আমার যৌবন সায়রে শরীরতেছে ভাটা, তাহারে কেমনে রাখি, নারীর যৌবন জোয়ারের জল গেলে না ফিরিবে আর, জীবন থাকিলে বধুয়া পাইব যৌবন মেলানো ভার, যাও সহচরী জানিয়া আইস বধু আসে কিনা আসে, নিটুরের পাশে আমি যাব চলি কহে দ্বিজ চণ্ডীদাসে। অক্রুর নিতে এসছে, ব্রজগোপী দাঁড়িয়ে কাঁদছে। আর এমন সময় রাধারানী ডাক দিয়ে ললিতার হাত ধরে বলছে, ললিতা আচ্ছা আমরা তো কৃষ্ণ বিনে বাঁচতে পারবো না, কত ভালোবাসে দেখো, আমরা কৃষ্ণ বিনে বাঁচতে পারবো না। আচ্ছা একটা কাজ করলে হয় না, আমরা যদি ওই রথের চাকার আগের দিকে গিয়ে শুয়ে পড়ি, অক্রুর যখন রথটা চালিয়ে নিয়ে যাবে আমাদের দেহটা যদি চাকার তলে দিয়ে দিই, তাহলে চাকাটা আমাদের দেহের উপর দিয়ে যাবে, আর রথের যে ওজন তার উপরে আমার বধূর যে ওজন, সে তো বিশ্বম্ভর, যে অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছে, সে যখন আমাদের দেহের উপর দিয়ে রথটা নিয়ে চলে যাবে, কৃষ্ণ বিনে প্রাণ যাওয়ার থেকে কৃষ্ণ সঙ্গে নিয়ে প্রাণ ত্যাগ করে দেওয়া ভালো। হ্যাঁ, কৃষ্ণ সঙ্গে নিয়ে ত্যাগ করে দেওয়া ভালো। এ কথার প্রচার নেই, এ কথা আর প্রচার নেই। যে কথায় মানুষের ভক্তির উদ্রেক হয় সে কথার প্রচার নেই, যত বাজে কথা হরিনামের আসরে প্রচার। ললিতা বলছে, রাধে তুই অক্রুরকে কি ভাবলি, ভালো করে তাকিয়ে দেখ, আমার অক্রুর যে কৃষ্ণকে বড় ভালোবাসে রে, তাই আমরা কৃষ্ণকে ভালোবাসি। তাই ভালোবাসার মানুষ কি কোনোদিন আরেকটা ভালোবাসার মানুষের উপর দিয়ে রথের চাকা চালিয়ে দিতে পারে? দেখেন না, আমি অনেক অনেক টোটোওয়ালাকে দেখেছি, আগের দিকে লেখা আছে টোটোর আগের দিকে, ভালোবাসা ভালোবাসো শুধুই তাকে, ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। দয়া করে এই কথাটা টোটোর আগের দিকে লিখে এ কথার মর্যাদা লঙ্ঘন করবেন না। এ কথার অর্থ আপনারা জানেন না। লিখছেন কি জন্যে, লিখছেন কি জন্যে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, হে গোবিন্দ আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই না। কেন কেন প্রেম করবো না জানো? একটা কারণের জন্য, প্রেম করলে দুঃখ আছে গোবিন্দ, আমি তো দুঃখ সইতে পারবো না, আমি তোমায় ভালোবাসবো, ভালোবাসায় দুঃখ নাই শুধু আনন্দ আছে। একবার ভালোবাসতে পারলে আমি কোনোদিনের জন্য আর দুঃখের ভাগীদারি হব না, তাই আমি প্রেম করব না, আমি ভালোবাসবো। হরিবল হরিবল। সম্মুখে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, আর যখন দাঁড়িয়েছে তখন রাধারানী বলছে, আচ্ছা আরেকটা বুদ্ধি করলে হয় না সখী? কি বুদ্ধি? আরেকটা বুদ্ধি কর। কি বুদ্ধি? অন্য কিছু বুদ্ধি নয়, কি জানিস? আচ্ছা আস্তে কথা বলবেন না, কথা নয়, একদম কথা নয়, কথা বলবেন না, বসার জায়গা অনেক আছে, আস্তে আস্তে করে বসুন, কথা নয়। আরেকটা উপায় আছে। আরেকটা উপায় কি? রাধারানী বলছে, সখী আমরা যদি বৃন্দাবনের যত ব্রজগোপী আছে, আমরা যদি গোবিন্দ বিরহে কেঁদে কেঁদে বৃন্দাবনের পথটা কাদা করে দেই, তাহলে তো অক্রুর রথ নিয়ে যেতে পারবে না, রথের চাকাটা বসে যাবে। তাহলে কেমন হয়? কাদাতে যদি চাকা জড়িয়ে যায় তাহলে অক্রুরকে সময় নিতে হবে, রাস্তা শুকোলে তারপরে কৃষ্ণ যাবে। আর যেদিনকে পথটা শুকোতে আসবে আগের দিন কেঁদে আবার ভিজিয়ে দেবো, আর কোনোদিন কৃষ্ণকে নিয়ে যেতে হবে না। এত করে বলার পর কৃষ্ণ যখন চলে গিয়েছে বৃন্দাবন থেকে, সবাই কৃষ্ণ বিরহে দুঃখী, রাধারানীর প্রাণ যায়, রাধারানীর প্রাণ যায়। আর ঠিক এমন সময় ভগবান কৃষ্ণ গালে হাত দিয়ে বসে কাঁদছে। উদ্ধব গিয়ে ছুটে কৃষ্ণের হাতটা ধরে বলছে, সখা কাঁদছো কেন, কি হয়েছে? উদ্ধবের সামনে দাঁড়িয়ে ভগবান বলছে, জানো উদ্ধব, বৃন্দাবনের জন্য মনটা বড় ব্যাকুল। আমার মা যশোদা কেমন আছে, আমার পিতা নন্দ কেমন আছে, আমার ব্রজবাসী, আমার ব্রজের গাভীগুলি কেমন আছে, ব্রজের বৃক্ষগুলো, ব্রজের গাছগুলো আর মাথা তুলে দাঁড়ায় না, মাথা নিচু করে আছে। কৃষ্ণবিহীন বৃন্দাবনে কাকে দেখবো? উদ্ধব বলছে, বৃন্দাবনের গাছগুলো পর্যন্ত তোমার দুঃখে, তোমার বিরহে মাথা নিচু করে আছে। হ্যাঁ উদ্ধব, না এটা মানতে পারলাম না সখা, তুমি যাই বলো, কোনো মানুষের অন্তরে এত প্রেম থাকতে পারে না। কৃষ্ণ বলছে, তুমি একবার গিয়ে দেখো না, তুমি গেলে বুঝবে। উদ্ধবকে দেখতে একেবারে কৃষ্ণের মতো, একই রকম দেখতে। উদ্ধব বলছে, আমি যাব, তোমার সাজে যাব, দেখি বৃন্দাবনের মানুষ তোমায় কত ভালোবাসে। কৃষ্ণ যেমন সাজতো উদ্ধব সেই রূপ সেজে নিয়েছে।
সোনার চূড়ো পড়েছে, মাথায় ময়ূর পাখা দিয়েছে, হাতে বাঁশি নিয়েছে, পিতু ধরা পড়েছে, চরণে নূপুর পড়েছে। আর পরে উদ্ধব মহারাজ সোনার রথে করে বৃন্দাবনে আসছে। আর এই যে উদ্ধব মহারাজ বৃন্দাবনে আসছে, এই বৃন্দাবনে আসতে গিয়ে উদ্ধব মহারাজ এক পা দু পা করে যেই বৃন্দাবনের মাটিতে পা দিয়েছে, গাছের ওপর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। দুটো পাখি সুখ আর শাড়ি, তারা চোখ বন্ধ করে বসে আছে। সুখ শাড়িকে ডেকে বলছে, ওহে শাড়ি, এতদিন পর্যন্ত কৃষ্ণহারা বৃন্দাবনে আমরা চোখ বন্ধ করে বসে রইলাম, আর বেশি দিন যদি বসে থাকি আমাদের চোখ দুটো তো অন্ধ হয়ে যাবে। কি শাড়ি বলছে, যে নয়ন কখনো গোবিন্দ বদন দর্শন বিনা নয়ন মেলে নাই, মেলে না। যেই নয়ন কখনো গোবিন্দ চরণ দর্শন বিনা কর্ম করে নাই, কর্ম করে না। যে নয়ন কখনো গোবিন্দের স্নেহের পরশ বিনা মুদ্রিত হয় নাই, হয় না। কৃষ্ণহারা বৃন্দাবনে সেই নয়ন থেকে আর লাভ কি আছে, লাভ কি আছে? এর থেকে যদি চোখ দুটো অন্ধ হয়ে যায় তবু বুঝবো, চোখ অন্ধ হয়ে গেলেও তাতেও ভালো, তবু কৃষ্ণহারা বৃন্দাবনে তো কাউকে দেখতে হবে না। উদ্ধব মহারাজ দাঁড়িয়ে রয়েছে গাছের তলায়, মনে মনে ভাবছে, দুটো পাখি যদি এত ভালোবাসে আমার গোবিন্দকে, তাহলে যারা বৃন্দাবনের মানুষ তারা না জানি কত ভালোবাসে। আস্তে আস্তে করে রথ থেকে নেমে যখন হেঁটে যাচ্ছে বনের মধ্যে দিয়ে, ঝুমঝুম করে নূপুর বাজছে। আর যেই নূপুরের ধ্বনি হয়েছে, শাড়ি চিৎকার করে বলে উঠলো, কৃষ্ণ এসেছে বৃন্দাবনে, কৃষ্ণ এসো। ওই দেখ, কৃষ্ণের নূপুরের ধ্বনি হয়, চল চল চোখ মেলে গোবিন্দের চরণ আগে দর্শন করি, চরণ আগে দর্শন করি। যেই শাড়ি এই কথা বলেছে, সুখ বলছে, খবরদার চোখ মেলে তাকাস না। কেন? উদ্ধব দাঁড়িয়ে পড়েছে গাছের তলা, চোখ মেলিস না শাড়ি। কেন? যেই চরণ, যেই নূপুরের ধ্বনি শুনি, সেই নূপুর আমার গোবিন্দের নূপুর হয়, গোবিন্দের নূপুর হয়। ঠিক, ঠিক, গোবিন্দের নূপুরই তো। কিন্তু যেই চরণে নূপুর বাঁধা আছে, বাঁধা আছে, সেই চরণ আমার গোবিন্দের নয়, সেই চরণ আমার গোবিন্দের নয়। উদ্ধব মহারাজ নয়ন জলে বুকটা ভেসে যাচ্ছে, ভগবানকে বলছে, সখা, তোমার নূপুরটা চিনে নিয়েছে বৃন্দাবনের পক্ষীগুলো, কিন্তু এটা যে চরণটা তোমার নয় এটাও তারা চিনে নিল, তাও চোখ বুঝিয়ে। আস্তে আস্তে করে দুটো পাখির কাছে গিয়ে দুটো পাখির সামনে হাত জোড়ো করে বসে উদ্ধব মহারাজ জিজ্ঞাসা করছে, তোমরা তো পক্ষীকুল, আচ্ছা কি করে চিনলে যে এই চরণটা গোবিন্দের নয়? সুখ শাড়ি বলছে, জানো তো উদ্ধব, তুমি কি ভাবলে গোবিন্দের মতো দেখতে হলেই তুমি আমাদের গোবিন্দ হবে? হ্যাঁ, গোবিন্দের নূপুর পরলেই তুমি গোবিন্দ হবে? যদি এই চরণ গোবিন্দের হতো, কি যদি সেই চরণে নূপুর বাঁধা থাকতো, তোমার মতো করে নূপুর চরণে বাজতো না গো। নূপুর, নূপুর রাধা রাধা বলে বলে
যদি চরণ চরণমান গোবিন্দের মতো নুপুর রাধা রাধা বলে বাজি না। যদি চরণ এই পৃথিবীতে যত শক্তিশালী প্রাণী আছে, শক্তিশালী পশু আছে না, সব থেকে বেশি শক্তি আছে হাতির গায়ে, তাই তো? 10,000 হাতির গায়ে যে শক্তি আছে, এক ইন্দ্রের ঐরাবতের গায়ে সেই শক্তি আছে। 10,000 ঐরাবতের দেহে যে শক্তি আছে, এক দেবাদিদেব মহাদেবের ত্রিশূলে সেই শক্তি আছে। 10,000 দেবাদিদেব মহাদেবের ত্রিশূলে যেই শক্তি লুক্কায়িত আছে, এক সুদর্শন চক্রে সেই শক্তি লুক্কায়িত আছে। 10,000 সুদর্শন চক্রে যেই শক্তি লুক্কায়িত আছে, এক গোবিন্দের মুরলীর ধ্বনিতে সেই শক্তি লুক্কায়িত আছে। 10,000 গোবিন্দের মুরলীর ধ্বনিতে যেই শক্তি লুক্কায়িত আছে, এক কৃষ্ণের রূপ ছটায় সেই শক্তি লুক্কায়িত আছে। 10,000 কৃষ্ণের রূপজ্যোতিতে যেই শক্তি লুক্কায়িত আছে, এক রাধারানীর চরণতলে তার থেকে অধিক শক্তি লুক্কায়িত আছে। এক রাধারানীর চরণতল গোটা বিশ্বভুবন তোমার সম্মুখে এনে দিতে পারে। কেন জানো? কৃষ্ণ ভক্তির পরাকাষ্ঠা তাকিয়ে দেখো। গোবিন্দ যে দাঁড়িয়ে আছে রাধারানীকে বামে নিয়ে, গোবিন্দ কিন্তু সোজাভাবে নেই, বেঁকে দাঁড়িয়ে আছে। কেন বাঁকা? কেন? রাধারানীর প্রেমের তীব্রতা এত, ওই প্রেমের সামনে ভগবানও সোজা হয়ে দাঁড়াতে পারছে না। আমরা সামান্য মানুষ, কি করে তার প্রেমের মহিমা বুঝবো? তারপরেও যখন গোবিন্দ সেই চরণটা বুকে নিয়ে আলতা পরিয়ে দেয়, নয়নের জল দিয়ে তুলিটা ভিজিয়ে, রাধারানী কেঁদে কেঁদে বলে, বধূ আমি আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কিবা জানি। সব সময়ের জন্য মনে রাখবেন, ভগবানের জন্য যখনই হোক, যে কোনো সময় হোক, যদি কাঁদতে নাও পারেন না, এক জায়গায় আপনি স্কুলে গেছে বাড়ির ছেলে মেয়েরা, তোমরা কলেজে যাও, আপনারা অফিসে যান, মাঠে যান, কাজে যান, যখন ফ্রি টাইম পাবেন, একটু ফাঁকা সময় পাবেন না, এক জায়গায় বসে 10 মিনিট একটা নাম উচ্চারণ করুন, রাধা 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 রাধা। দেখবেন নয়নে জল এসে গিয়েছে। এত প্রেমভাণ্ড, এত অনুরাগ, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্ধে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইলে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। যেই প্রেমের জন্য গোটা বিশ্ব ব্যাকুল, যেই প্রেমের জন্য টানে মানুষ সর্বস্ব ত্যাগ করে দিয়ে সাধু হয়ে গিয়ে তার চরণে লুটিয়ে পড়ে। দয়া করে ভগবানের প্রেম মাধুর্যকে রাসলীলার ছলে শিবকে শ্বেত গোপী সাজিয়ে রাসমঞ্চে ঢুকিয়ে ভগবানের মাধুর্যকে কলুষিত করবেন না। আমি অনুরোধ করছি সকলের কাছে হাত জোড়ো করে। রাসলীলায় শ্বেত গোপী টুপি কিচ্ছু নেই, কোথাও নেই। শ্রীমদ্ ভাগবত একথা স্বীকার করেন না। শিব কেন? রাসলীলার প্রথম পদেই তো শুনেছেন, শারদ চন্দ্র পবন মন্দ। মন্দ মানে খারাপ, বাতাসের দিক পরিবর্তন হয়ে গিয়েছে। পঞ্চভূতে গড়া এই দেহ, ক্ষিতি অব তেজ মরুদ বোম, পঞ্চভূতের মধ্যে একটি হচ্ছে বাতাস। যে বাতাসের বায়ুর প্রবেশ অধিকার নেই রাসমঞ্চে, রাসস্থলিতে, সেই রাসস্থলিতে মহাদেব প্রবেশ করে কি করে? এগুলো পুরাণের লেখা কথা, এগুলো
বৈষ্ণবীয় আসরে ভগবানের নামে ভগবানকে কলঙ্ক দেওয়া ছাড়া কিছু নয়। প্রত্যেকে আনন্দ করেছে, শিব ব্রহ্মা সব দেবদেবী, তবে রাসমঞ্চে গিয়ে নয়, যে যার নিজের আলোয় দাঁড়িয়ে আনন্দ করেছেন। হ্যাঁ, বৈষ্ণব মহাজন পদেই তো লিখেছেন, যে যার নিজের আলোয় দাঁড়িয়ে আনন্দ করেছেন। তাই দয়া করে ভগবানের মাধুর্যকে কলুষিত করবেন না। ভালো না লাগে গাইবো না, ভালো না লাগে বলবো না, কিন্তু কলুষিত করবো কেন? গোবিন্দ চলে যায়, আর যেই গোবিন্দ চলে যায় তাকিয়ে দেখো, ওগো শ্বেতকান্তি অনুপম, ওগো আগে ধায় বলরাম, অনুধ্বনি আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, বলে আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। শ্বেতকান্তি অনুপম বলরাম হচ্ছে বিষয় আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তেজে। বলরামকে গুরুদেব, গুরুদত্ত, তাই গুরুদেবকে সম্মুখে রাখতে হবে, তবে কৃষ্ণ পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম, আর শিশু চলে বাইনে বামে। এবার ওইখানে দেখো শ্রীদাম সুদাম পাছে, ওগো কত শোভা পড়িয়াছে, ওগো শ্রীরাম নাম পাতে কত শোভা পড়িয়াছে, তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম, ওগো তার মাঝে নবঘন শ্যাম, তার মাঝে নবঘন শ্যাম, ওগো ঘন বাজে সিংহ বেনু, ওগো গগনে গোকুর রেণু, ওগো ঘন বাজে সিংহ বেনু, ওগো গগনে গোকুর রেণু, ওগো পথে চলে করি কত রঙ্গে, পথে চলে করি কত রঙ্গে, পথে চলে করি কত রঙ্গে, ওগো পথে চলে করি কত রঙ্গে, যতে গোরা খাল গণ, তারা দিয়া যাবা ঘন, যতে গোরা খাল ঘন, তারা দিয়া যাবা ঘন। বলরাম দাস চলু সঙ্গে, ওগো বলরাম অনুধ্বনি নিতাই চলো সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে, আমায় সঙ্গ ছাড়া করো না, ছাড়া করো না, ওই সঙ্গ ছাড়া করো না, আমায় সঙ্গ ছাড়া করো না,
আর যেই সবাই মিলে চলে যায়, ভগবান আস্তে আস্তে কিন্তু পিছন দিকে পিছিয়ে গেছে। হ্যাঁ, ওই সবাই যাবট গ্রামের কাছে সবে নিজ ধেনু আছে বিদায় হইল জনে 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 শেখর সত্তর করি কহে শুনো সুন্দরী মিলহ নাগর এইখানে। এইখানে রাধারানী দাঁড়িয়ে আছে হাতে প্রদীপ নিয়ে, গোবিন্দ চলে যাচ্ছে এই পথ দিয়ে। আর যেই চলে যায়, রাধারানী ডাক দিয়েছে, প্রাণ বধূ আমার, প্রাণে বধূ আর যেই ডাক দিল অমনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান দাঁড়িয়ে পড়ছে। রাধে, হ্যাঁ আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। বা সবাই যদি আমার থেকে দূরে চলে যায়, তা তুমি আমার জন্য দাঁড়িয়ে কি করছো? না না না, সবাই যদি তোমার সঙ্গে থাকে তাহলে আমি তোমার সঙ্গে কি করে মনের কথা বলবো? সবাই যদি তোমার থেকে দূরে চলে যায় তবেই তো মনের কথা বলতে পারবো, নাহলে বলবো কি করে? আর যেই এই কথা চিন্তা করেছে, এই কথা চিন্তা করেই দাঁড়িয়ে রয়েছে সম্মুখে। আর যখন সামনে দাঁড়িয়ে রইল, রাধারানী আস্তে আস্তে করে প্রদীপটা নিয়ে এসে গোবিন্দের বদন পানে তুলে ধরেছে। আর যখনই গোবিন্দের বদন পানে ওই প্রদীপটা তুলে ধরেছে, গোবিন্দের মুখটা শুকিয়ে গেছে। আর যখনই গোবিন্দের মুখটা শুকিয়ে গেছে, রাধারানী লক্ষ্য করছে, বধূ এ কি আজ তোমার এই বেশ কেন? তুমি কোনোদিন তো এইভাবে এই বেশ নিয়ে তুমি তো এসে দাঁড়াও না, তাহলে আজকে এই বেশ নিয়ে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আর যেই বলেছে এই বেশ কেন, এই বেশ নিয়ে দাঁড়িয়ে আছি কেন, তোমরা কথা বলো কেন বলো তো? সামনে বসে কথা বলবে না, অনেক জায়গা আছে, চারিয়ে ছিটিয়ে বসো না, কথা বলছো না। নিজেও শুনবে না, যে পাশে শুনছে তারও বিরক্ত হচ্ছে। আর যখন সম্মুখে এসে দাঁড়িয়েছে, প্রাণ বধূ আমার, প্রাণে বধূ আমার। জীবনে দু ধরনের লোক সব থেকে বড় দুঃখী। কেন দু ধরন জানো? একটা হচ্ছে যে সবাইকে খুশি করতে চায়, এ দুঃখ পায়, এ সুখী নয়। আরেকটা লোক কে বলতো? আরেকটা লোক হলো যে সবাইকে ভালো রাখতে চায়। তুমি সবাইকে সুখী করতে পারবে না, সবাইকে ভালো রাখতে পারবে না। সবাই যদি তোমার কাছে খুশি হয়ে যায়, সবাই যদি তোমার কাছে ভালো হয়ে যায়, বাকিরা কি করছে? সমাজের সংসারের নিয়মটাই তাই, কারো কাছে সুখ, কারো কাছে দুঃখ, কারো কাছে আনন্দ, কারো কাছে বেদনা। তোমাকে সুখ দুঃখ মিলিয়ে সংসারে চলতে হবে। কিন্তু সবসময়ের জন্য মনে রাখবেন, রাধারানী যে গোবিন্দকে ভালোবাসে, রাধারানীর জীবনে দুঃখ নেই, শুধু আনন্দ। তাহলে গোবিন্দের জন্য যে এত কাঁদে, তাহলে এত কাঁদে, এটাও তার জীবনে দুঃখ নয়, এটাও তার জীবনে আনন্দ। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাহি কো দুঃখ, তোমারও লাগিয়া কলঙ্কের হার মোর গলায় পরিতে সুখ। লোকে আমায় কলঙ্কি বলে ডাকে, কিন্তু কলঙ্কিনী বলে যে ডাকে, এর জন্য আমার দুঃখ নেই। আমার দুঃখটা কিসে জানো? আমার সুখ হয় যখনই লোকে বলে যে কৃষ্ণ কলঙ্কিনী চলে যাচ্ছে। কলঙ্কিনী বলার আগে যে কৃষ্ণ নামটা ব্যবহার করছে, ওটা শোনা মাত্র আমার অন্তরটা আনন্দ ভরে যায়। আর ওই তুলে ধরেছে, আর যখনই তুলে ধরলো, সেই প্রদীপটা তুলে ধরা মাত্র গোবিন্দ এসে সম্মুখে দাঁড়িয়েছে। আর যখনই গোবিন্দ সম্মুখে দাঁড়িয়েছে, ওই দাঁড়িয়ে থাকার পরে ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি, ওই না বেশে আইসো তুমি, উলুধ্বনি ওগো দাঁড়ায়ে রয়েছি আমি। সব জায়গায় বলার সঙ্গে সঙ্গে দিয়ে দাও কেন? মুখস্থ মাল নাকি সাবলাই করে যাচ্ছি? বুঝে দেবে তো। কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, মেয়েটা দাঁড়িয়ে আছে, কোচিং পড়তে এসছে, ও চলে যাচ্ছে, দেখা করতে গেছে, ডাক দিয়েছে, দুটো টিউশন, তুমি 3টায় আসবে, ও আগে থেকে যাবে, দাঁড়িয়ে রয়েছে। তা ও যদি গোয়ালার এইরকম ওই রাখালের বেশ ধরে যায়, মেয়ে কথা বলবে?
গোটা গায়ে ধুলো, ময়লা, কাদা, নোংরা, গরুর গন্ধ, গোবরের গন্ধ, হাতে গোবর মাখা। রাধারানী বলে গোবিন্দ যদি ওইভাবে বাসে ওটাও আমার কাছে সুন্দর। এই তো ভালোবাসা। এবারে দাও ওই না বেশ আইসো তুমি দাদা রয়েছি আমি তুয়া বধু তুয়া বধু লইবার তারে ও তুয়া বধু লইবার তারে তুয়া বধু লইবার তারে ওগো তুয়া বধু লইবার তারে রাধে এখন আমাকে ছেড়ে দাও, আমার গোটা গায়ে ধুলো ময়লা, আমাকে যেতে হবে, স্নান করতে হবে। আমার মা বসে আছে, সন্ধ্যা হয়ে গেল, মা যশোদা তাকিয়ে রয়েছে পথের দিকে। না 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 না, এসেই যখন পড়েছ, তোমাকে তো সব সময় সেজে গুজে আমি দেখি সব সময়। তাহলে এসেই যখন করলে একটা বারের জন্য এই বেশটা তো কোনোদিন তোমায় দেখিনি, আজকে এই বেশটাতে আমি দেখবো। আজকে তোমার দেখে কেমন মনে হচ্ছে জানো? আজকে তোমার দেখে মনে হচ্ছে কি মনে হচ্ছে? রবি যখন বৈশে পাটে মুই গেল যমুনার ঘাটে। প্রাণ গোবিন্দ আমার, গোবিন্দ আমার। যখন সূর্যদেব অস্তাচলে চলে যায়, সূর্যদেবের যে মলিন লাল বদন, রক্তাভ বদন, আজ তোমার বদন সেই রূপ হয়েছে। এই রূপ দেখে আমি বড় তৃপ্ত, কোনোদিন দেখি নাই। রবি যখন বৈশে পাটে মুই গেল যমুনার ঘাটে। ওই কেন যমুনার ঘাটে তুয়া লাগি চাই চারি পানে, তুয়া লাগি চাই চারি পানে। তোয়া লাগে চাই চারি পানে, তোয়া লাগি চাই চারি পানে। সূর্যদেব যখন পাটে বসলো, তুমি তখন আমার ঘরে ফিরলে। আর তুমি যখন ঘরে ফিরে যাচ্ছ, সূর্যদেবের মতো শোভাটা তোমাকে দেখে আমার মনে হচ্ছে। আর এই যে তোমাকে দেখে মনে হচ্ছে, আর এই যে তাকিয়ে দেখো না, চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বনে, চাঁদ মুখ গেছে শুকাইয়া, গেছে শুকাইয়া। আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। তাম্বুল মানে পান, কর্পূর দিয়ে পান খেলে মুখে সুন্দর গন্ধ হয়, মন একবারে ফুরফুরে হয়ে যায়। আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ করহ তাহা গিয়া। আলিশ করো তা গিয়া। তোমাকে দেখেই বুঝতে পারছি তোমার শরীরটা ঠিক নেই, অলস লাগছে তোমায়। হ্যাঁ, তাই জন্য আমি চাইছিলাম তুমি আমার মন্দির। আমার মন্দির মানে আস্তে মেয়েদের কটা বাড়ি হয়? দুটো, একটা বাবার বাড়ি, একটা শ্বশুর বাড়ি। আচ্ছা, রাধারানী কি বলছে? আমার মন্দির, বাড়ি নয়। হ্যাঁ, আমার মন্দির, আমার বাড়ি নয়। বাড়ি আর মন্দিরের তফাৎ কি? আগে বাড়ি আর মন্দিরের তফাৎ কি? হ্যাঁ, ঠিক বলেছে। মন্দির ভগবানের জন্যে, আর বাড়ি আমার জন্য। ওই জন্য তো
ভগবানকে চিলে কোঠায় তুলে দিয়েছি, উপরে টিন দেওয়া আছে, ওটা ভগবানের জন্য। বাজ পড়লে ঠাকুরের মাথায় পড়বে, আমার কি পড়ুক না, মন্দির ভগবান। আমি নিচে আছি শ্বেত পাথর দেওয়া ঘরে, বাজ পড়লে আমার তো পড়বে না। মানুষ কত সহজে ভক্তিকে গুছিয়ে নিয়েছে। ভক্তি এত সোজা নয়। বাড়ি মন্দিরের তফাৎ কি, ভক্তি যখন ভোজনে প্রবেশ করে ভোজন তখন প্রসাদ হয়ে যায়, ভক্তি যখন জলে প্রবেশ করে জল তখন চরণামৃত হয়ে যায়, ভক্তি যখন ঘরে প্রবেশ করে ঘর তখন মন্দির হয়ে যায়, ভক্তি যখন দেহে প্রবেশ করে দেহ তখন ভক্ত হয়ে যায়, ভক্তি যখন আত্মায় প্রবেশ করে দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয়, ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে দেহ সাধুত্বে পরিণত হয়ে গোবিন্দ চরণে বিলীন হয়ে যায়। ওই জন্য বলছে এই মন্দির, তোমাকে এই মন্দিরে নিয়ে যাব। কে বলেছে? আমি তোমাকে এই মন্দিরে নিয়ে যাব। আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করহ তাহা গিয়া, আলিশ করহ তাহা গিয়া। বৈষ্ণব মহাজন বলছে তুমি যে মন্দিরের মধ্যে গোবিন্দকে নিয়ে যাবে, বসার আমার জায়গা আছে তো, ও থাকবে না মানে? বলি আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক যাচ্ছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালিশ। তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, তাহারে শুতিবে তুমি চরণ চাপিবে তুমি, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি। শ্যামনগর প্রাণবধূ 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 তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি। দূরে যাবে বনে রয়ালিশ, দূরে যাবে বনে রয়ালিশ, দূরে যাবে বনে রয়ালিশ, দূরে যাবে বনে রয়ালিশ। আমারও হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, দূরে যাবে বনের আলিশ। তাই তো নিদ্রায়া যোগ বিমুখে মাম আলস্য ত্যজ্যতে সদা, নিদ্রা বেশি হলে আলস্য আসে, আলস্য হলে যোগ বিনষ্ট হয়, যোগ বিনষ্ট হইলে তখন কি হবে? তখন কি হবে? তনু ইন্দ্রিয় সংযমতি মনো ভ্রম গোবিন্দমস্তু, তখন ইন্দ্রিয় সংযম বিনষ্ট হবে, গোবিন্দের প্রতি থেকে তোমার মতি ছিন্ন হবে। উজ্জ্বল নীলমণি রূপ গোস্বামী পাদ লিখছেন। তাই জন্য বলছে তুমি যদি আমার হৃদয় পালঙ্কে বিশ্রাম করো গোবিন্দ, তাহলে কি হবে? একটা সুবিধে আছে। সুবিধেটা কি? তুমি আমার হৃদয় পালঙ্কে শয়ন করলে আমি যখন তোমার সেবা করব তাহলে তোমার আলিশও দূর হবে, কিন্তু আমার প্রতি তোমার ভালোবাসাটাও কমে যাবে না। কি রাধারানীর মতো করে গোবিন্দকে সেবা কে করতে পারবে? কেউ পারবে? কেউ পারবে না। তাই জন্য বলছে আমি তোমার সেবা যেভাবে করব সেইভাবে কেউ তোমার সেবা করতে পারবে না। এটা তোমার আলিশও দূর হবে, আবার তোমার মনে শান্তিও আসবে, কিন্তু তোমার কষ্টও হবে না। হ্যাঁ, গুরু সেবা আবেগে হয়, কৃষ্ণ সেবা জেনে বুঝে সাবধানে করতে হয়। আস্তে এখানে আজকে দেখতে পাচ্ছি না, অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে দেখি অনেক বাড়ির মেয়েরা কোলে একটা গোপাল নিয়ে কীর্তন শুনতে এসছে।
আছে, অনেক কীর্তনীয়রাও দেখি কোলে গোপাল নিয়ে ঘুরে বেড়ায়। এখানে আছে কিনা বলতে পারছি না। একটা পিতলের ঝাঁকা বা প্লাস্টিকের ঝাঁকা আছে, ওর মধ্যে গোপাল বসিয়ে দিয়েছে। এইবার যেইখানে যাচ্ছে গোপাল নিয়ে, ওরে বাপরে, গোপালের প্রতি বিশাল ভালোবাসা। হ্যাঁ, তারপরে বাড়িতে গোপালকে নামিয়ে রেখে দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খায়, আবার গোপালকে কোলে নিয়ে নেয়। আর গোপালের জন্মদিনে, জন্মাষ্টমীর দিন গোপালকে একটা বড় ক্যাডবেরি কিনে দিয়েছে। গোপাল ক্যাডবেরি খাচ্ছে। চকলেটের মধ্যে ক্যাফাইন আছে, নেশার জিনিস, ওটা ভগবানকে দেওয়া যায়? সব সময় বাবা মায়েদেরকে সচেতন হতে হবে ভক্তির দিকে। এটা পুতুল টেডি বিয়ার নিয়ে খেলা নয়, ভগবান নিয়ে খেলা। ভগবানকে নিয়ে খেলা এত সোজা কথা নয়। হ্যাঁ, ভগবানকে নিয়ে খেলেছেন কে? শ্রীমতী রাধা ঠাকুরানী পূর্ব রাগের সময় খেলেছিলেন না ভগবানের অন্তর নিয়ে। হ্যাঁ, যাই হোক, তাই বলতে গিয়ে একটা কথাই বলবো আপনাদের সব সময়ের জন্য, ভগবানকে নিয়ে দয়া করে খেলা বন্ধ করুন। ভগবানকে নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেলতে গেলে আগুন কিন্তু হাত পুড়িয়ে দেবে, বুঝবে না আপনি না বুঝে ওতে হাত দিয়েছেন। হ্যাঁ, আর যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে ভগবান বলছে, ভগবান তো বুঝে নিয়েছে, একবার যদি আমাকে ধরে নেয় রাধারানী আর ছাড়বে না। আর না যদি ছাড়ে, আমি বাকি লীলাটা সম্পূর্ণ করবো কি করে? এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, আরতি করে সখা সবে করল পয়ান, করল পয়ান, কহে দাস যদুনাথ পুরাও মনের সাদ, মনের সাদ, পাছে তুমি করহ গমন, পাছে তুমি করো গমন। ওই নিয়ে চলে গেছে। ভগবান চলে যাচ্ছে, আর ভগবান চলে যাওয়ার সময় পিছন ফিরে রাধারানীর দিকে একটু তাকিয়ে আর চোখে একটু মুচকি হেসে দিয়েছে। আর যেই মুচকি হাসিটা দিল, মুচকি হাসিটা দেওয়া মাত্র রাধারানী বুঝে নিয়েছে কি ওই রূপমাধুর্য দেখে রাধারানীর মনে হয়েছে, গোবিন্দ ইঙ্গিত করে দিয়েছে, যদি এই হাসি মুখটা দেখতে চাও তাহলে সূর্য ডোবার পরে যমুনার পাড়ে চলে এসো, আরেকবার দেখতে পাবো হাসি মুখ। রাধারানী বুঝে নিল ইঙ্গিতটা, আর যেই বুঝে নিয়েছে গোবিন্দ এবার ঘরে ফিরে চলে গেল। আর যেই ঘরে ফিরে গেল, অমনি মা যশোদা তৈরি হয়ে বসে আছে, আমার গোবিন্দ আসছে, ভগবান আসবে। আর যেই ভগবান আসবে বলে মনে হলো, এই চিন্তা করে মা যশোমতী, নন্দরাজা, বৃন্দাবনের সকলে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ভগবান আসছে বলে কথা। ভগবানকে তো ভগবান বলে ভাবে না, ভগবানকে ঘরের ছেলে বলে ভাবে। সারাদিন পর ছেলেটা গরু চড়িয়ে ঘরে আসছে, সকাল থেকে কি খেয়েছে না খেয়েছে তো ঠিক নেই, তা জানিও না কি খেলো। আর এই যে যখন জানি যেহেতু না যে ভগবান কি খেয়েছে, তাহলে একবার যদি আমার ছেলেটা এসে পড়ে, তাহলে একবার কাছে বসিয়ে একবারে সুন্দর করে। ভগবান কৃষ্ণ দণ্ডে 10 বার খায়, এক দণ্ড মানে 24 মিনিট। তাহলে 24 মিনিট যদি হয় এক দণ্ড সমান, দণ্ডে 10 বার মানে কতক্ষণ সময় পর পর খেতে দিতে হয়? বলো বলো বল। আগে 2 মিনিট, আর একটু বেশি হবে। বল বল। যাক, তো কাছাকাছি গিয়েছি, ঠিকই বলেছি, ঠিকই বলেছি। হ্যাঁ, কেন সেকেন্ড, মাইক্রো সেকেন্ড তো হিসাব তো খুব সবসময় ধরা হয় না। মোটামুটি একটা 2 মিনিট 4-5 সেকেন্ড অন্তর অন্তর বা 2 মিনিট 25 সেকেন্ড অন্তর অন্তর ভগবানের খেতে দিতে হয় সবসময়। হ্যাঁ, দণ্ডে 10 বার মা যশোমতী দেয়, আর তুমি একবার দুপুরে নকুলদানা দিয়ে বললে আমি সব দিয়ে দিচ্ছি। বিরাট হিক্কার একেবারে। মনে রাখবে, ভগবানকে ভালোবাসতে চাইলেই ভালোবাসতে পারবে নাকি? ঈশ্বরের কৃপা যার উপরে বর্ণিত হয়, সেই তো তাহার নিকট জন বলে কথিত হয়। সবার উপরে ঈশ্বরের কৃপা হবে না, যার উপরে ঈশ্বরের কৃপা হবে সেই ঈশ্বরের নিকট জন বলে একমাত্র কথিত হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যেমন নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়েছে, আর ওইদিকে মা যশোমতী সুন্দর করে আরতির ঢালাটা সাজিয়ে নিয়েছে। মায়েরা দুর্গা পুজোর সময় যখন মা দুর্গাকে বরণ করতে যায়, বিসর্জনের সময় কনকাঞ্জলি হয় না, কনকাঞ্জলির সময় যখন বরণ হয়, বরণটা কোন দিক দিয়ে করো? ডান দিক দিয়ে না বাঁ দিক দিয়ে? বলুন, কোন দিক দিয়ে করুন? মানে এরকম ঘোরান না এরকম ঘোরান? ডান দিকে, বাঁ দিক। কিন্তু ভগবানকে বরণের সময় মা তো দেখছে এ তো ভগবান নয়, আমার ছেলে, তাই বাঁ দিক দিয়ে না ডান দিক দিয়ে ঘোরাচ্ছে। হ্যাঁ, আরতির ডালিটা সাজিয়ে নিয়েছে। এবার আরতি করে নন্দরানী, আরতি করে লুধ্বনি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। বালক মুখ হেরি রে, হেরি রে, হেরি রে,
আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে হেরি রে হেরি রে গায়ত নব নয়দি গণ গায়ত নব নাগরি গণ নাগরী নয় নাগরী নয় গায়ত নব নায়রি গণ গায়ত নব নাগরী কারা নাগরী কারা জানো মা নাগরী জানো না নাগরী কারা নাগরী কাদের বলে নাগরী তাদেরকে বলা হয় যাদের নাগরীও যারা মেয়ে আর নাগরীও মেয়ে নাগরী কারা যাদের বয়স 14 থেকে 20 বছর বয়সের মধ্যে মেয়ে আর নায়রী কারা যাদের বয়স 5 থেকে 12-র মধ্যে গায়ত নব নায়রী গায়ত নব নায়রি গণ 5 বছর থেকে 12 বছর বয়সের মেয়ে সে আবার কি গান গাইবে ভগবানের জন্য পারে কি পারে না তো বড় মেয়েরাই গাইছে 14 থেকে 20 বছর বয়সী মেয়েরাই গাইছে তাদের ভাবটা নায়রীদের মতো শিশু ভাব গায়ত নব নায়রী গান এবার শিশুগণ করো তাদিরে 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 প্রেমানন্দ হরিব করে নন্দরানী আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে হেরি রে হেরি রে এবার রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত ছাড়ি রম্ভা ফল গীত মদিব পুষ্প চরিত ধারি রে রম্ভা ফল ঘৃত প্রদীপ আমরা অনেক সময় হরিনামে গেলে কীর্তনে গেলে শুনি ভগবানকে ভালো ভালো কিচ্ছু দিতে হয় না ভগবানকে দুপোটা চোখের জল তাই তো নাকি? আর একটা তুলসী পাতা দিলেই ভগবান খুশি হয় মা বাড়ির আবদার মা বাড়ির আবদার এই মুখস্থ বিদ্যা ভগবানকে দুপোটা চোখের জল আর তুলসী পাতা দিলে ভগবান খুশি শোনো যদি ভগবানকে পাতা দিতে হয় নিজের নয়ন পল্লবের যত অভিমান যত অহংকার যত আত্মমর্যাদা সেইটা গোবিন্দ চরণে দাও তবে ভগবান খুশি হয় এই তুলসী পাতা দিলেই ভগবান খুশি নাকি হ্যাঁ মা যশোমতী ভগবান বলে মানেন না নিজের ছেলেকে সেবা দিচ্ছেন কি দিয়ে কাঁঠালিয়া মর্তমান আচ্ছা তো চেনো তো কাঁঠালিয়া মর্তমান আর তুলসী তাহাতে গোবিন্দ আমার বড় অভিলাষী রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত খাদি রম্ভা ফল গীত মদিব পুষ্প রচিত ধারি এবার ব্রজ সুন্দরী গণে উলু উলু দেয় ব্রজ সুন্দরী গণে কুলু কুলু দেয় তাদের আনন্দে রাত সীমা যে নাই অব ব্রজ সুন্দরী রুদ্ধনি কুলু কুলু দেয় তাদের গোবিন্দ সঙ্গ পেয়ে আনন্দে না সীমা যে নাই ব্রজ সুন্দরী কুলু কুলু দেয় বলি নিকটে গোবিন্দ পাইয়া ব্রজ সুন্দরী হরি হরি বল নিকটে গোবিন্দ পাইয়া যে গোবিন্দর নিকট সকাশে গিয়া গোঠের সওয়াল ফিরিল বলে হরি বল বলিব যে সুন্দরী গণ উলু উলু দেয় ব্রজ সুন্দরী
কৃষ্ণ বেনু যশোমতি মাই রাখি সিংহা বেনু যশোমতি মাই রাখি সিংহা বেনু যশোমতি রাখি সিংহা বেনু যশোমতি রাখি 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 সিংহা বেনু যশোমতি রাখি সিংহা বেনু কত ভারী আহারে আহা হা 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 দে আমাদের 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 হ্যাঁ সতের লোহা বইবে অসতের তুলো বইবে না খুব সাবধান রাখি সিংহা বেনু যশোমতি মা রাখি সিংহা বেনু যশোমতি মায়ে কোলে নীল কোলে নীল কোলে নীল কোলে নীল দুনু ভাই রাখি সিংহা বেনু যশোমতি মায়ে কোলে নীল 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 কোলে নীল দুনু মায়ে মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল পুছ কেমন আছিস এই কানাই সকালবেলা চলে গিয়েছিলি শরীর ঠিক আছে তো পেটটা ঠিক আছে তো শরীর খারাপ নাকি মঙ্গল পুছে নন্দ ঘোষে দাস জগদা নন্দ গায় তাই গৌর হরি বল। মঙ্গল পুছে নন্দ ঘোষে দাস জগদানন্দ গায় বলি আনন্দ রাত কমিটির কাছে অনুরোধ পরবর্তী সম্প্রদায়কে নিয়ে আসুন 8:30 বাজে বলি আনন্দ রাত সীমা যে নাই আনন্দে ও যে রাম কানু মায়ের কোলে গেল রাম কানু মায়ের কোলে গেল মায়ের কোলে গেল ও যে নারীগণ সবে অনুধ্বনি কইল ও ভক্তগণ সবে হরির ধ্বনি দিল ও কেহ কেহ শঙ্খ ধ্বনি কইল ও প্রেমানন্দে হরি কহ এইখানে দাঁড়িয়ে দুই ভাইকে মা কোলের মধ্যে জড়িয়ে ধরেছে আর দুই ভাইকে যখনই মা কোলের মধ্যে জড়িয়ে ধরলো আর এই জড়িয়ে ধরে এই মায়ের কোলে বসল গিয়ে
কানাইয়ার বলাই মায়ের কোলে বসলো গিয়ে কানাইয়ার বালাই বালাই মায়ের কোলে বসলো গিয়ে কানাইয়ার বালাই বালাই এবার যত যত মায়ের নাম উলুধ্বনি উলুধ্বনিতে মায়ের কোলে বসলো গিয়ে কানাইয়ার বলাই বলাই মায়ের কোলে বসলো গিয়ে কানাইয়ার